নমস্কার, আজকে আমি আপনাদেরকে জানাবো 2024 সালে কোন কোন রাশির উপর দিয়ে সাড়ে সাতি চলছে এবং কোন কোন রাশির উপর দিয়ে ধাইয়া চলছে এবং তার ফলে তারা কি ধরনের ফল পেতে পারেন। প্রথমেই বলবো মকর, কুম্ভ এবং মীন এই তিনটি রাশির উপর দিয়ে বর্তমানে শনির সাড়ে সাতি চলছে এবং কর্কট ও বৃশ্চিক এই দুটি রাশির উপর দিয়ে শনির ধাইয়া চলছে। শনির ধাইয়া বা শনির সাড়ে সাতি চলাকালীন মানুষের জীবনে নানাবিধ সমস্যা আসে। তার মধ্যে বিশেষ করে আর্থিক কষ্ট বা আর্থিক সংকট দেখা দেয়। এছাড়াও পরিবারে বাড়িতে কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, অর্থ নষ্ট হয়ে যাওয়া বা কোথাও ইনভেস্ট করলেন সেই টাকা আর ফেরত পেলেন না বা সেখানে লস হয়ে গেল, এই ধরনের ব্যাপার সাড়ে সাতিতে ঘটে থাকে এবং প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতে হয় এই সাড়ে সাতি চলাকালীন। সাড়ে সাতিতে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং অনেকেই ভুল বোঝে। তাই এই কয়েকটি রাশিকে শনির সাড়ে সাতি চলাকালীন খুব সাবধানে থাকা দরকার। শনির সাড়ে সাতি বা শনির ধাইয়া থাকাকালীন ব্যবসায় কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো বা কোনো মানুষকে বা কাউকে কোনো ধরনের টাকা পয়সা ধার না দেওয়াই ভালো। যদি এই সাড়ে সাতি বা ধাইয়া চলাকালীন কেউ কোনো জায়গায় বড় ধরনের ইনভেস্ট করে বা কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকে, সেই টাকা ফেরত পাওয়া খুবই মুশকিল এবং ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট করলে সেই টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব বুঝে শুনে এই কয়েকটি রাশিকে 2024 সালে ভেবেচিন্তে চলা উচিত। সাড়ে সাতি চলাকালীন কোনো পথ দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই গাড়ি ঘোড়া রাস্তাঘাটে খুব দেখে শুনে চালানো উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত। যারা মদ্যপান করেন সাড়ে সাতিতে তাদের নেগেটিভ ইফেক্ট আরও বেশি পরিমাণে দেখা যায়। তাই সাড়ে সাতি চলাকালীন কোনো ধরনের মদ্যপান না করাই ভালো। মকর, কুম্ভ এবং মীন এই তিনটি রাশির বর্তমানে সাড়ে সাতি থাকায় প্রচণ্ড আর্থিক কষ্ট, প্রচণ্ড মানসিক চাপ এবং ফ্যামিলিতে কারো বিশেষ করে মাতৃস্থানীয় বা মা এই রকম কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ দেখা যাচ্ছে। তাই এদেরকে একটু সতর্ক থাকা দরকার। এছাড়াও কর্কট এবং বৃশ্চিক রাশি যেহেতু শনির ধাইয়া আছে, তাই শনির ধাইয়াতেও সাড়ে সাতির মতোই নেগেটিভ ফল পাওয়া যায়। তাই এই পাঁচটি রাশিকে বিশেষ করে 2024 সালে সাবধান অবলম্বন করা উচিত। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন পরবর্তী সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য।